হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প ইউটিউব চ্যানেল। রেলের গ্রুপ ডির পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 17 নভেম্বর থেকে পরীক্ষা, অর্থাৎ হাতে আর মাত্র 1.5 মাস মতো সময় রয়েছে। তো এই 1.5 মাসে কি এই এক্সামটা ক্র্যাক করা সম্ভব? যদি একদম ফ্রেশার্স হয়ে থাকো বা একদম নতুন যারা প্রিপারেশন শুরু করেছো, তাদের পক্ষে তো কোনো মতেই সম্ভব নয় এই 1.5 মাসে এক্সাম ক্র্যাক করা। যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশনের মধ্যে আছো বা বেশ কয়েক মাস ধরে পড়ছো, পড়াশোনার সাথে টাচে আছো, তাদের জন্যই এই স্ট্র্যাটেজিটা। সবারই একটা নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, সবার একটা আলাদা আলাদা স্ট্র্যাটেজি। তার স্ট্র্যাটেজিতে যেমন আছে থাকবে, তার সাথে আমার এই স্ট্র্যাটেজিটা যদি তার সাথে অ্যাডিশন করো, তাহলে প্রিপারেশনটা কতটা মজবুত হবে এবং কিভাবে কত তাড়াতাড়ি এই চাকরিটা পাবে। ঠিক আছে, তো দেখো, এটাই ডিসকাস করবো যে মাত্র হাতে 1.5 মাস, 45 দিন 50 দিন মতন সময় রয়েছে, কি কি ভাবে পড়াশোনাটা করতে হবে। তো সবার প্রথমে যেটা ডিসকাস করবো, আগে দেখে নেবো স্যালারি অ্যান্ড প্রমোশনটা। মানে যেটার জন্য যেটার জন্য এত পরিশ্রম, যেটার জন্য এত কষ্ট, সেটা তো জানতে হবে স্যালারিটা কত হবে। তো ইন হ্যান্ড এখন ঢুকে যদি বলি, আরআরবি গ্রুপ ডি রেলওয়ে ডিপার্টমেন্টের স্যালারি 34 থেকে 35 হাজার টাকা হচ্ছে এক সিটিতে গ্রস স্যালারি হয়ে যাবে, গ্রস স্যালারি। এবার দেখো, 2026-এ পে রিভিশন রয়েছে, পে কমিশন প্রত্যেক 10 বছর পর পর বসে, জিনিসপত্রের কতটা কি দাম বাড়লো তার বেসিসে একটা ডিএনএস অ্যালায়েন্স বাড়ে। ঠিক আছে, এবং একটা পে কমিশন, ডিএনএস অ্যালায়েন্স তো প্রত্যেক বছর দুটো করে হয়, কিন্তু পে কমিশন বসে, তো পরের বছর পে কমিশন বসলে প্রায় গ্রুপ ডি স্যালারি, গ্রস স্যালারি 50,000-এর কাছাকাছি চলে যাবে এক সিটিতে, প্রায় 50,000-এর কাছাকাছি। আর যদি প্রমোশন কথা বলো, সাপোজ তুমি ইস্টার্ন রেলওয়েতে ফর্ম ফিল আপ করেছো, ওয়ার্কশপগুলো সব থেকে বেস্ট, সিএলডাব্লিউ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বা কাঁচরাপাড়া ওয়ার্কশপ বা হচ্ছে আমাদের লিলুয়া ওয়ার্কশপ, যদি ওয়ার্কশপে পেয়ে যাও 5 বছরের মধ্যে টেকনিশিয়ানের প্রমোশন রয়েছে। ঠিক আছে, এবং সব থেকে রেসপেক্টেড, সব থেকে বড় কথা, রেলওয়ের যে কোনো পোস্টের একটা চাকরি মানে একটা রেসপেক্টেড জব। আর এই সময়তে একটা রেলওয়ের চাকরি পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। ঠিক আছে, কারণ এত চারিদিকে এক্সাম, এতদিন তো পোস্টপন ছিল, এখন হচ্ছে পরপর। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এটাই ডিসকাস করবো যে এই চাকরিটা পাওয়ার জন্য কি কি প্রয়োজন। সবার আগে দেখি যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100 মার্কসের এক্সাম হবে, এবং টাইম থাকবে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিটে 100টা প্রশ্ন সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে টাইমটাও কিন্তু ম্যাটার করছে। 90 মিনিটে 100টা প্রশ্ন সলভ করতে হবে। কি কি রয়েছে দেখো এই 90 মিনিট। জেনারেল সায়েন্স হচ্ছে 25 নম্বর, ম্যাথামেটিক্স 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে 20 এবং জিকে 20, টোটাল 100। ঠিক আছে, ভিডিওটা একটু দেখো, মন দিয়ে একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে কোনটা কিভাবে কি করতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমি ডিসকাস করছি, সাপোজ আমাদের ম্যাথ আর রিজনিং এ এখানে 30 আর 25, 55, 55তে 55 কিভাবে নিয়ে আসবো এই 1.5 মাসের মধ্যে। সেই 1.5 মাসের মধ্যে দেখো, ম্যাথের টোটাল 25 মার্কস রয়েছে, সেই 25 মার্কস এই 25-এ 25 পেতে গেলে বা 25-এর মধ্যে 20+ পেতে গেলে কিভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথমত ম্যাথটাকে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করা খুব দরকার। যে যে চ্যাপ্টারগুলো যাদের প্রবলেম আছে, সব তো দেখো, মোটা তোরা যদি 45 থেকে 50 দিন সময় থাকে, তাহলে তোমার যদি সব চ্যাপ্টারেই প্রবলেম হয়, তাহলে ডেলি একটা করে চ্যাপ্টার দিতে হবে। যদি 20টা ম্যাথের চ্যাপ্টার রয়েছে বা 25টা চ্যাপ্টার রয়েছে, 25 দিন সেক্ষেত্রে চলে গেল, কোনো কোনো চ্যাপ্টার 2 দিন করে লাগলো। তাহলে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করতে হবে। আর একটা হচ্ছে কি, যত চ্যাপ্টার রয়েছে সমস্ত একটা জায়গাতে একটা প্র্যাকটিস করতে হবে, যেটা মিক্স প্র্যাকটিস। এই মিক্স প্র্যাকটিসটাই হচ্ছে মক টেস্টের মধ্যে পড়বে। ঠিক আছে, মিক্স প্র্যাকটিস। তাহলে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হয়ে গেল, যে যে চ্যাপ্টারগুলো প্রবলেম হচ্ছে প্র্যাকটিস করবে। তারপরে একটা মিক্স প্র্যাকটিস করবে, যেখানে সব কোশ্চেন, এই যে চ্যাপ্টারগুলো 25টা চ্যাপ্টারের কোশ্চেন একটা জায়গাতে থাকবে, 25 রকমের কোশ্চেন থাকবে। এইটা ডেলি প্র্যাকটিস করে যেতে হবে। এবং এর সাথে কি করতে হবে, মক টেস্ট দিতে হবে। মক টেস্টটা আমি লাস্টে বলবো, কারণ মক টেস্টটা সব একসাথে কম্বাইন মক টেস্ট দেবে। ঠিক আছে, তাহলে চ্যাপ্টার ওয়াইজ হয়ে গেলে, মিক্স প্র্যাকটিস হয়ে গেল। এবার কোথা থেকে করবে, দেখো সবাই তো নিজের নিজের স্ট্র্যাটেজি রয়েছে, একরকম ভাবে করে আসছো, আমি সেটা পুরোপুরি চেঞ্জ করতে বলবো না। শুধু এটাই বলবো যে চ্যাপ্টার ওয়াইজ যখন করবে, রেলওয়ের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো রয়েছে, এই এনটিপিসির পরীক্ষাগুলো হয়ে গেল, তারপর হচ্ছে আরআরবি গ্রুপ ডি পরীক্ষা 2022-এর, তারপর লোকো পাইলট টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল, এই কোশ্চেনগুলো যত যত রয়েছে নিউ নিউ টাইপের, সেই কোশ্চেনগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওই চ্যাপ্টার ওয়াইজ ওগুলো করলে, সাজানো থাকলো চ্যাপ্টার ওয়াইজ করলে, তারপর মিক্স প্র্যাকটিস করলে। ঠিক আছে, এবার এটা কোথা থেকে পাবে, দেখো এই চ্যাপ্টার ওয়াইজ এটা তো বলে তো দিচ্ছি, কিন্তু পাবোটা কোথায়। আমার বাংলাতে, ইংলিশে থাকবে, এবং এই যে পরীক্ষাগুলো গেছে সব পরীক্ষার প্রশ্নগুলো থাকবে, সেটা কোথায় পাবে, কিছুই না। এটা আমি সবার জন্য, তোমাদের সবার জন্য সংকল্পের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ফ্রি অফ কস্টে সবাইকে দিয়েছি।
সেইখান থেকে তোমরা করতে পারবে। পিডিএফটা ডাউনলোড করলেই দেখতে পাবে এই যে বইটা, যেটা হচ্ছে রেলওয়ে গণিত চ্যাপ্টার ওয়াইজ 2000+ কোশ্চেন, এটা আমি আপডেট করেছি। ঠিক আছে, এটা কোন কোন এক্সামের জন্য হেল্পফুল হবে, এনটিপিসি, সিবিটি 1-2, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি, জেই সব পরীক্ষার জন্য আমি এখানে দেখো সব আপডেট করে দিয়েছি। কন্টেন্ট, ক্লিক দ্য চ্যাপ্টার, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, পার্সেন্টেজ করে টোটাল 20টা চ্যাপ্টার রয়েছে। তাই 20টা চ্যাপ্টার যদি তুমি 2 দিন করেও করো, 20 দুগুণে 40 দিনে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আরামসে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি পার্সেন্টেজে ক্লিক করলাম, ঠিক আছে, তাহলে পার্সেন্টেজে ক্লিক করলে দেখো পার্সেন্টেজ চ্যাপ্টার খুলে গেল। এখানে যে অঙ্কগুলো দিয়েছি, এই যে ইংলিশে প্রশ্ন রয়েছে, বাংলায় তার ট্রান্সলেশন রয়েছে, 4টে অপশন কোন এক্সামে ছিল, আরবি, এনটিপিসি, 13/6/2025 এবং কারেক্ট আনসার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এইগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে ধরে ধরে। এবার এটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন। তাহলে গ্র্যাজুয়েট লেভেলের এবং গ্রুপ ডিতে পরীক্ষা গ্র্যাজুয়েশন লেভেলেরও থাকে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থাকে, এরকম মানে যা খুশি তাই দিয়ে দেয়, কোনো লেভেল থাকে না ওটা। গ্রুপ ডি মানে মাধ্যমিক পাশের চাকরি, সেই মাধ্যমিক পাশের যে দেবে সেরকম কোনো ব্যাপার না, যা খুশি দিয়ে দিতে পারে। দেখো এখানে আপডেট করেছে কি, আরআরবি এনটিপিসি ইউজি লেভেল 3/9/2025, এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েটের প্রশ্ন দিয়েছি। এবং শেষে অ্যাড করেছি কি গ্রুপ ডি, যেটা টেলিগ্রামে পরে দিইনি, আপডেট করে পরে পেড ব্যাচে দেওয়া হয়েছিল, তো সেটা যাদের লাগবে বলবে, আমি দিয়ে দেবো। দেখো এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি কোশ্চেন গুলো দেখো আপডেট করেছি, আরআরবি গ্রুপ ডি 26/9/2022 মর্নিং শিফট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস, এই বইটা থেকে করবে। তাহলে এটা বলে দিলাম, চ্যাপ্টার ওয়াইজ হয়ে গেল। এবার এই যে চ্যাপ্টার ওয়াইজ করলে মিক্স প্র্যাকটিস কোথা থেকে করবে, মিক্স প্র্যাকটিস হচ্ছে টেলিগ্রাম চ্যানেলেই 25টা 30টা করে মিক্স কোশ্চেন দেওয়া হয়, সেই মিক্স কোশ্চেনটা তুমি নিজে প্র্যাকটিস করতে পারবে, ওখানে দেখবে সব প্রোভাইড করা হয়। এবং আগামী কাল থেকে কি করব, এই যে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটের, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা হলো, এই আন্ডার গ্র্যাজুয়েটের যত শিফট আছে, টোটাল 19 দিন পরীক্ষা হয়েছিল, তো ওই 19 দিনের 19 ডেসে 3টে করে শিফট আছে। যদি প্রত্যেক দিনের একটা করে শিফট করে নাও, প্রত্যেক দিনের একটা করে শিফট প্র্যাকটিস করে নাও, সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি পরীক্ষা যেটা রয়েছে অনেক 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 হেল্পফুল হবে। কারণ আমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের অ্যানালিসিস করে দিয়েছিলাম, সেই বেসিসে আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দিতে গেছিলে, অনেকে কমন পেয়েছো, পুরো যারা যারা ক্লাস করেছো সবটাই দেখেছো কমন, লেভেলটা একটু কম ছিল আন্ডার গ্র্যাজুয়েটে। এবার এই আমাদের কি করতে হবে, এনটিপিসি ইউজির কোশ্চেনগুলো করে যেতে হবে। ঠিক আছে, তো এটা আমি ইউটিউবে সলভ করবো, পরের দিন থেকে একটা করে ক্লাস দেবো, তাহলে 19 দিনের 19টা ক্লাস বা 20টা করে ক্লাস করে দেবো। ঠিক আছে, মক টেস্টটা পরে বলছি। এরপরে দেখো রিজনিং, রিজনিংটা কি করব, রিজনিংটা ঠিক একই রকম ভাবে যদি বলি, সেম সেম প্রসেস, যেটা হচ্ছে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করা দরকার। এখানে চ্যাপ্টার রিজনিংটা সবাই পারে, সুতরাং এখানে প্র্যাকটিসটাই ম্যাটার করে। তো চ্যাপ্টার ওয়াইজ যে সব চ্যাপ্টার করতে হবে তা নয়, তোমার যে যে প্রবলেমগুলো রয়েছে, যে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে। এরপরেও রয়েছে কি মিক্স কোশ্চেন প্র্যাকটিস করবে, মিক্স প্র্যাকটিস করতে হবে, তারপরে মক টেস্ট লাগাবে। এবার যে এই যে চ্যাপ্টার ওয়াইজের জন্য রেলের ইবুক এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলেরটা দিয়েছি, আন্ডার গ্র্যাজুয়েটটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো। মিক্স প্র্যাকটিস যেটা করবে, দেখো এটা কালকে থেকে রিজনিং এর ক্লাস হবে, ওই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষাটা হয়েছিল প্রত্যেকটা শিফট ধরে ধরে অ্যানালাইসিস করে দেবো। ঠিক আছে, তো এটা দেখো, এটা টেলিগ্রামে পিডিএফ কাল থেকে পেয়ে যাবে। এছাড়াও এটা কেমন দেখতে লাগবে প্র্যাকটিস সেটটা আমি দেখাচ্ছি। এই যে এই হচ্ছে প্র্যাকটিস সেট, আরআরবি গ্রুপ ডি জিআই সেট 1, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এটা জিআই যত প্র্যাকটিস করবে তত স্কোর বাড়বে। প্রথমে দিয়েছে দেখো কোন চ্যাপ্টারে, এটা ম্যাথমেটিক্যাল অপারেশন, তারপরে কোডিং ডিকোডিং এর একটা প্রশ্ন, বাংলা ইংলিশ দুটোতে ভাষায় রয়েছে। এই হচ্ছে মিক্স কোশ্চেন সেকশনাল প্র্যাকটিস সেট। তাহলে এখানে টোটাল কতগুলো প্রশ্ন রয়েছে, গ্রুপ ডিতে যতগুলো আছে ততগুলোই আছে এখানে। 30টা কোশ্চেন থাকে গ্রুপ ডিতে, এই যে 30টা কোশ্চেন রয়েছে। কি করবে, টাইমার সেট করবে, 30 মিনিটের মোবাইলে টাইমার সেট করে দিয়ে তারপর র্যান্ডম প্র্যাকটিস করবে। যে প্র্যাকটিস হয়ে গেলো 30টা প্রশ্ন, তারপরে এইখানে এর আনসার কিগুলো মেলাবে, মিলিয়ে দেখবে রাইট রং কতগুলো হচ্ছে, যতগুলো রাইট হবে 1 নম্বর করে পাবে, যতগুলো ভুল হবে 1/3 নেগেটিভ হবে। নেগেটিভ হয়ে 30-এর মধ্যে কত হচ্ছে দেখবে। তারপরে যেগুলো পারলে না, এই ভিডিও সলিউশনে ক্লিক করবে, সরাসরি ওই ইউটিউব চ্যানেলে দেখবে দেবাশিস স্যার করে দিয়েছে, সেই ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে রিজনিং এর সেট, প্র্যাকটিস সেট, এবং এইরকম ভাবেই ম্যাথের প্র্যাকটিস সেট থাকবে। তাহলে এগুলো সব ফ্রি অফ কস্টে তোমাদের সবাইকে আমি দেবো, যেটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করবো। হোয়াটসঅ্যাপে তো সবাইকে অ্যাড করা যাবে না, কারণ স্টোরেজও ফুল হয়ে যাবে, যে কারণে টেলিগ্রামটা অ্যাভেলেবেল সবার কারণে। তাহলে এইখানে যদি ফলো করো, দেখবে প্রথমে মার্কস যদি পাও, প্রথমে হয়তো 18 নম্বর পাচ্ছ, তারপর 20 পাচ্ছ, তারপর 22 পাচ্ছ। ঠিক আছে, তো সেগুলো ইমপ্রুভ করতে করতে একটা সময় আসবে যখন তুমি 28, 29, 30 এরকম মার্কস পাবে, 28, 29, 30, এবং সেই দিনটার অপেক্ষা। আর এই যা সময় রয়েছে 1.5 মাসের মধ্যে জিআইতে 30-এ 30 মানে পাওয়া 100% পসিবল, 100% পসিবল 30-এ 30 পাবে যদি ওই প্র্যাকটিস সেটগুলো করো।
এবার হচ্ছে তার সাথে সাথে কি করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, অনলাইনে পরীক্ষা, সবসময় তো অফলাইনে করা যাবে না। সুতরাং এখানে যদি তুমি প্র্যাকটিস করো, অফলাইনে তো প্র্যাকটিস করলে কি হবে, তুমি বুঝতে পারবে নিজের ভুলটা কোথায়, কোন জায়গাটা প্রবলেমটা হচ্ছে, সেই জায়গাটা বুঝে নেবে, বুঝে নিয়ে তারপর অনলাইনেও মক টেস্ট দেবে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রেও তাই, এটা এখানে মিক্স কোশ্চেন, এখানে তুমি ধরে ধরে বুঝলে, কনসেপ্ট ক্লিয়ার করলে, তারপর সেটা অনলাইনেও মক টেস্ট দেবে টাইমারের সাথে সাথে। তাহলে এই হলো ম্যাথ আর জিআর স্ট্র্যাটেজি। এখানে 25-এ 25 করতে পারবে। ঠিক আছে, গ্রুপ ডিতে 25 রয়েছে, তো 25-এ 25 পাওয়ার মতন প্রিপারেশন হবে। একটু ভালো করে যারা পরিশ্রম করবে তারা ফুল মার্কসটাই পাবে। আর এখন সময় দিতে হবে হচ্ছে, যার টাইম রয়েছে 8 থেকে 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, এই টাইমটা যারা দিতে পারবে এখন, তাদের কিন্তু সিলেকশন একদম পাক্কা। তার কারণটা হচ্ছে এই যে সিলেবাস রয়েছে তোমাকে এর মধ্যে শেষ করতে হবে, এর মধ্যে শেষ করতে হবে। কোনটা কখন পড়বে আমি একটু পরে বলে দিচ্ছি, বাকি স্ট্র্যাটেজিগুলো বলে দিই। সেটা হচ্ছে দেখো, প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সটা বলছি। কারেন্ট অ্যাফেয়ার্সের যেগুলো রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেমন অ্যাওয়ার্ডস, পার্সোনালিটি, স্পোর্টস, ঠিক আছে, জিআই ট্যাগ, বায়োলেটারাল এক্সারসাইজ, এই সমস্ত টপিকগুলো লাস্ট এই মানে আমাদের সেপ্টেম্বরে যদি পরীক্ষা হয়, অক্টোবর পর্যন্ত পড়ে যেতে হবে, লাস্ট মাস পর্যন্ত। সুতরাং জানুয়ারি থেকে পড়লে এই অক্টোবর পর্যন্ত, আর আগের বছরের একটা বছর গোটা পড়তে হবে। যদি নাও পড়ো তাহলে এই যে আমাদের রয়েছে 8 মাস 10 মাস, এই 10টা মাস ইউটিউবে দেখবে অনেক ভিডিও রয়েছে, কারো দেখে নিতে পারবে, বা আমাদের যদি নোটস লাগে তাহলে বলবে, সেই নোটসটা আমি টেলিগ্রামে ফ্রিতে না হয় দিয়ে দেবো সবাইকে। ঠিক আছে, তাহলে এই টপিক ওয়াইজ পড়তে লাগবে। এবার দেখো সায়েন্সটা কোথায় থেকে পড়বে। সায়েন্সের রয়েছে ফিজিক্স, সায়েন্সের রয়েছে কেমিস্ট্রি আর বায়োলজি, এই 3টে পার্ট থেকে টোটাল 25 নম্বর আসবে। তার মধ্যে বায়োলজি একাই 10 থেকে 12 নম্বর থাকে, বাকি 13 নম্বর ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসবে। কাল থেকে কি হবে, এই বায়োলজির, দেখো সায়েন্সটা মেনলি পড়তে হবে কোথা থেকে, সায়েন্সটা মেনলি পড়তে হবে তোমাদের যে সমস্ত সোর্স রয়েছে, লুসেন পড়ো, অনেকে লুসেন পড়বে, কেউ রেলওয়ে চ্যালেঞ্জার পড়বে, কেউ অন্যান্য বই পড়ো, বা কারোর কোচিং এ যেখানে পড়তে যাও সেখান থেকে নোটস পেয়েছো, তাহলে সেইগুলো তো পড়বেই। তার সাথে অবশ্যই মাস্ট করতেই হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। রেলের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব ভালো করে পড়তে হবে, পড়ে তারপরে মক টেস্ট দিতে হবে, যে আমি পারছি কিনা দেখার জন্য, টেস্ট করার জন্য। তো এই যে রেলের যে এনটিপিসির পরীক্ষা হয়ে গেল, আন্ডার গ্রাজুয়েট, সেই সমস্ত বায়োলজি কোশ্চেন গুলো একটা জায়গায় করে একটা বায়োলজির ক্লাস আগামী দিন থেকে শুরু হবে, যেখানে তোমরা ফ্রিতে ওই ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, দেখবে প্রশ্নগুলো সব অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। এছাড়াও যদি কারোর মনে হয়, আর ফিজিক্স কেমিস্ট্রি আমি টেলিগ্রামে নোটস দিয়ে দিয়েছি, মানে এমসিকিউ প্রোভাইড করে দিয়েছি, শুধু এনটিপিসিটা প্রিভিয়াস গুলো নেই। যদি কারো মনে হয় যে আমি ক্লাস দেখবো না, আমার নোটস প্রয়োজন, তাহলে সেই নোটসটাও নিতে পারো, সরাসরি নোটস ক্লাস না করে নোটস নিতে পারবে। এবং তার জন্য এই হচ্ছে স্ট্র্যাটেজি রয়েছে। ঠিক আছে, 250-তে তোমরা এত কিছু পেয়ে যাবে, যেটা ম্যাথ জিআই এর বইগুলোতে এমনিতে ফ্রিতে পেয়ে যাচ্ছ। শুধু পাবে কি সায়েন্সের 3টে পাবে, সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নোটস গুলো পাবে, হ্যান্ড রিটেন নোটস নয় প্রিন্টেড নোটস পাবে, এবং এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সেগুলো আপডেটেড ভার্সনটা পাবে। ঠিক আছে, এছাড়া রেলের 10টা মক টেস্ট পাবে, ডাব্লিউবিপির মক টেস্ট চলছে সেইগুলো সব পাবে, আর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্সের সব নোটস গুলো এর মধ্যে দেওয়া হবে। ঠিক আছে, তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে হবে। আর একটা কথা, আমি কিন্তু হোয়াটসঅ্যাপে কাউকে রিপ্লাই দিই না, এটা অন্য লোক আছে তারা রিপ্লাই দেয়, তারা এবং সেই জিনিসটা দেখবে। ঠিক আছে, আর হচ্ছে কি যা লেখা আছে তাই নোটস। তো এটা সবার জন্য কম্পালসারি নয়, এরকম নয় যে পেড ব্যাচ নিলে তুমি চাকরি পেয়ে যাবে, সবটাই নিজের ওপরে। তো যাদের ইচ্ছা হবে তারা নেবে, যাদের ইচ্ছা হবে না তাদের নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, কোনটা কখন পড়বে সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এখানে কত নম্বর তুলতে হবে, কত কাট আপ যায়, সেটা আগে জানা দরকার। কাট আপটা দেখো, এই যে এনটিপিসির পরীক্ষা হলো, রেলওয়ে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের তো রেজাল্ট বেরিয়ে গেল, নর্মালাইজেশন স্কোর বেরিয়ে গেল। তাহলে এই এনটিপিসি টোটাল 8,500 লোক নিয়েছে, তাহলে 8,500 লোক নেবে, এরকম ভ্যাকান্সি ছিল। কিন্তু ফর্ম ফিল আপ করেছে 1 কোটি, 1 crore ওপর, 1 crore ফর্ম ফিল আপ করলো, পরীক্ষা দিয়েছে 50 লাখ। সবসময় 50% পরীক্ষা দিতে যায়, যা ফর্ম ফিল আপ হয় 50%, 60% এক্সাম দিতে যায়। তাহলে 50 লক্ষর মধ্যে 8,500 জনকে নেবে, তাহলে সেই পরীক্ষাতে আমার কাট আপ কত যাওয়া উচিত, 100-র মধ্যে 90+ কাট আপ যাওয়া উচিত। কিন্তু 90+ কাট আপ যায়নি, কত গেছে কাট আপ গেছে, ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে কাট আপ গেছে ম্যাক্সিমাম। জেনারেল ক্যাটাগরি ইউআরএ বলছি, এসসি এসটি ওবিসি আরো কম, জেনারেলে গেছে 78 ম্যাক্সিমাম, আর মিনিমাম গেছে 73। ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা, মানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, মানে পোস্টেডই আলাদা ক্যাটাগরি, কোনটা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, কোনটা গুডস গার্ড, কোনটা স্টেশন ম্যানেজার, এইগুলোর উপর। ঠিক আছে, আর 78 73 হয়ে গেল। এরপরে এই যে ইউআর এর এটা হচ্ছে ভ্যাকান্সি গেল। এবারে দেখো অন্যান্য যে পোস্টগুলো রয়েছে,
অর্থাৎ 78, 73, এই যে নাম্বারটা, এটা কিন্তু খুব বেশি নম্বর নয়, এটা কিন্তু খুব বেশি নম্বর নয়। যদি কাট অফ যেত 90+ কাট অফ যেত। সুতরাং আমাকে দেখতে হবে কি আমি পরীক্ষা দিয়ে এই নাম্বারটা আমি পাচ্ছি কিনা, কত ভ্যাকান্সি রয়েছে, কত কাট অফ যাবে, সেই সব না ভেবে যদি আমি দেখি যে আমি 100-র মধ্যে পরীক্ষা দেবো, এই 100-র মধ্যে 80 নম্বর পাচ্ছি কিনা। যদি 100-র মধ্যে 80 নম্বর পাই, 80+ পাই, তাহলে ভাববো আমার প্রিপারেশন ঠিক আছে। আর যদি 80+ পাও, র স্কোর যদি 80+ আনতে পারো, তাহলে চাকরি কনফার্ম। কিন্তু এটা হচ্ছে দেখো 78, 73 এটা নর্মালাইজেশন স্কোর, মানে কাটা পারো কমে, মানে যারা মার্কস পেয়েছে তারা হয়তো লাস্ট যে ক্যান্ডিডেট সে হয়তো 67, 68, 69 এরকম পেয়েছে, তবে নর্মালাইজেশন 73 হয়েছে, বা এখানে 70 হয়েছিল সেটা 78 হয়েছে। সুতরাং এখানে নর্মালাইজেশনে বেড়েছে, লাস্ট ক্যান্ডিডেট যে সেটা পেয়েছে। তো এই মার্কসটা রাখতে যদি পারো তাহলে ভাববে যে চাকরি কনফার্ম। এখানে আমি এটা বলছি না 75+ রাখতে পারলেই একটা গুড স্কোর হবে। আর হচ্ছে পড়তে হবে কি সকালবেলায় 7টা থেকে 10টা একদম টানা, সকালবেলায় 7টা থেকে 10টা, যাদের যেরকম সময় হবে সে সেরকম ভাবে পড়বে। আমি একটা স্ট্র্যাটেজি বলে দিলাম, 7টা থেকে 10টা টানা সায়েন্স পড়বে, 7টা থেকে 10টা টানা সায়েন্স, একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা নোটস রয়েছে সেই নোটসগুলো খুব ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে কি হবে, 11টা থেকে 1টা ওই 2 ঘন্টা ম্যাথ জিআই করবে, যা জিআই সমস্যা জিআই, ম্যাথের সমস্যা ম্যাথ। দুপুরের দিকটা যে টাইমটা পাবে, দুপুরের দিকটা হচ্ছে মক টেস্ট দেবে, মক টেস্ট দিয়ে তারপরে একটু বিকেলের দিকে রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলাতে কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে বসবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে বসলে তারপরে রাতের দিকে আবার ওই মক টেস্টটাকে ভালো করে অ্যানালিসিস করবে এবং ম্যাথ করবে, এরকম ভাবে নিজের মতন করে সাজিয়ে নেবে, ঠিক আছে। আর এই যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে কিন্তু ওই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল না পড়লেও হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কয়েকটা মুখস্থ করে গেলেও হবে, যদি নাও পড়ে কোনো অসুবিধা নেই, কারণ এমনি তো সায়েন্স এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স 10-12 নম্বর থাকবেই। সুতরাং বাকি ওই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ওগুলো না পড়লে এমনিও পারবে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ো, এখান থেকে যদি এটা ম্যানেজ করে দিতে পারো তাহলে কিন্তু মোটামুটি একটা খুব ভালো স্কোর করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, তো এটা ফলো করো। দেখো শুধু একটাই কথা, প্র্যাকটিস প্র্যাকটিস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে পড়ো আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো আর মক টেস্ট দাও, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর একটা জিনিস যেটা মিস করে গেছে, এই যে মক টেস্টটা দেখো, এখানে মক টেস্ট ডেলি না হলেও একদিন ছাড়া ছাড়া দিতে হবে, এবং এই মক টেস্ট দিয়ে খুবই ভালো করে অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস কিভাবে করব, মানে আমার যে কোন প্রশ্নটা আমি পারছি না, কোনটা ভুল হচ্ছে বারে বারে, বা একই প্রশ্ন দিচ্ছি অথচ আমি পারছি না, ডিপ্রেশনে চলে যাচ্ছি, সেইগুলোকে মার্ক করবে, আলাদা একটা খাতা নিয়ে খাতার মধ্যে লিখবে, খাতার মধ্যে লিখে সেটাকে ভালো করে অ্যানালিসিস করবে, যেন পরে যে মক টেস্টটা দেবে সেই মক টেস্টে যেন আমার একটা প্রশ্ন ভুল না হয় সেম টপিক থেকে। তো এই জিনিসটা আমাদের খুব ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে। অঙ্ক যা প্র্যাকটিস করলে, রিজনিং যা প্র্যাকটিস করলে, এবং সে তার উপরে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে দেখবে সেখান থেকে কিছু পারবে না, হয়তো প্রফিট অ্যান্ড লস বা পার্সেন্টেজের বা কম্পাউন্ড ইন্টারেস্টে কিছু শক্ত শক্ত অঙ্ক পারলে না, সেইগুলো নোট ডাউন করে নেবে, ঠিক আছে। জিকে কোনো একটা জিকে হয়তো মনে পড়ছে না, হয়তো ভুল হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, সেটাকে মার্ক করে রাখবে, একটা খাতা বানাবে, খাতার মধ্যে লিখবে, যখন দেখবে মক টেস্ট শেষে পরীক্ষা দিতে যাবে তখন সেই খাতাটা অনেকটা মোটা হয়ে গেছে, মানে সব লিখে 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 দেখবে অনেক নোটস জমে গেছে। শুধু ওই পরীক্ষার 2-3 দিন আগে ওই নোটসটাকে খুব ভালো করে রিভিশন করে পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো এই এই হচ্ছে স্ট্র্যাটেজি। যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, সবার ভালো পরীক্ষা হোক, সবার ভালো প্রস্তুতি হোক, সবাই চাকরি পেয়ে যাও, ওকে।